মহান মুক্তিযুদ্ধের সংগ্রামে আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করেছিল, একজন মুক্তিযোদ্ধার মুখেই তা শুনুন। আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা ভুল করেছি। এখন দেখা যাচ্ছে, আপনারা দেখেন এটাকে শুদ্ধ করতে পারেন কিনা। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। দেশের স্বাধীনতা সংগ্রাম হলেও পাকিস্তানিরা সারেন্ডার করতে, সেখানে সবকিছু শেষ। এই মুহূর্তে যারা ক্ষমতায়, যারা এই মাটিতে ছিল, তারাই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। পাকিস্তানিরা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে তাদের কোনো লাভ নাই। ভারতীয়রা আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করলে তাদের লাভ হয়েছে। এবং এই জন্য গত কত বছর, আমরা এখন 54 বছর আমাদেরকে তারা এক ধরনের গোলাম করে রাখছে, আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। সেদিন ঢাকা শহরে কোনো পাকিস্তানি সৈন্য ছিল না, ভারতীয় সৈন্যরা ছিল, রয়ের এজেন্টরা ছিল। তারাই আমাদের বুদ্ধিজীবীদেরকে বাইসা দেখে হত্যা করেছে। এবং এর দোষ দেওয়া হয়েছে আল বদর আসাম। তখন আল বদর আসাম কোথায় ছিল, কয়জন ছিল, বাইর করেন কারা ছিল? তারা পরবর্তী ক্ষমতায় তারা ছিল 5 বছর। তারা কেন আল বদর আসামকে ধরে নাই? আপনারা যে সমস্ত জিনিস বয়ান করেন, এগুলো এই বয়ানের কোনো অর্থহীন। এই দেশে আবার নতুন করে তারা হুজুর ভয় দেখাইয়া আবার আমাদেরকে ওই গোলামি থেকে আবার গোলাম বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে। 1969 সালে 70 সালে নির্বাচনে জামাতের নমিনি ছিল 2 জন আর 3 জন, আর আওয়ামী লীগের ছিল সবাই, এবং মুসলিম লীগের ছিল 4 জন। তো তাহলে এখানে জামাত 2 জন লইয়া সারা বাংলাদেশের মধ্যে সবকিছু করি ফেলাই দিল। এই বেটারা কি করছে তখন? এরা কি ইন্ডিয়াতে ফালাইছিল? তো ওরা কিছুই করলো না। এই 2-3 জনের সব দখল করে, সব মারি ফেলাই দিল, সব লুট করে ফেলাই দিল।